বন্ধুরা, পৃথিবীতে এমন কিছু দেশ আছে যেগুলো যে কোনো সময় ধ্বংস হয়ে যেতে পারে, কোনো যুদ্ধ ছাড়াই, কোনো ওয়ার্নিং ছাড়াই। কোথাও সমুদ্র পুরো দেশ গিলে ফেলবে, কোথাও ভূমিকম্পে শহর মাটির সাথে মিশে যাবে। এগুলো কল্পনা না, এগুলো বাস্তব ঝুঁকি। আজকের ভিডিওতে দেখবেন এমন 6টি দেশ যেগুলো এখনোই ডেঞ্জার জোনে আছে। শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে যে দেশের কথা বলবো সেটা আপনাকে অবাক করে দেবে। নাম্বার 1, মালদ্বীপ। ভাবতে পারেন একটা দেশ যেটা কোনো যুদ্ধ ছাড়াই ধ্বংস হয়ে যাবে। মালদ্বীপ ঠিক এমনই একটা দেশ। এই দেশের গড় উচ্চতা মাত্র 1.5 মিটার, মানে সমুদ্র যদি একটু বাড়ে পুরো দেশ পানির নিচে। বিজ্ঞানীরা বলছেন 2050 সালের মধ্যে মালদ্বীপের বেশিরভাগ এলাকা ডুবে যেতে পারে। ইতিমধ্যে লবণ পানি ঢুকে পড়েছে, ফসল নষ্ট হচ্ছে, মানুষ দেশ ছাড়ছে। একটা ভয়ঙ্কর বাস্তবতা হলো মালদ্বীপ ধ্বংস হবে, কিন্তু কোনো বোমা ছাড়াই। নাম্বার 2, জাপান। এখন চলে পৃথিবীর সবচেয়ে উন্নত দেশগুলোর একটাই, জাপান। সবকিছু পারফেক্ট মনে হলেও এর নিচে লুকিয়ে আছে ভয়ঙ্কর বিপদ। জাপান রিং অফ ফায়ারের মধ্যে, মানে 100+ অ্যাক্টিভ ভলকেনো। 2011 সালে একটা সুনামি পুরো শহর ধ্বংস করে দেয়, কিন্তু বিজ্ঞানীরা বলছেন বিগন এখনো আসেনি। যদি সেটা আসে, টোকিও শহর মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। নাম্বার 3, ইসরায়েল। মিডল ইস্ট বিশ্বের সবচেয়ে উত্তপ্ত এলাকা, আর সেই জায়গার কেন্দ্র ইসরায়েল। তার পাশে শত্রু, প্রতিদিন টেনশন, ছোট যুদ্ধ প্রায়ই হয়, বড় যুদ্ধ যে কোনো সময় হতে পারে। ইরান ভার্সেস ইসরায়েল কনফ্লিক্ট, গাজা ইস্যু, লেবানন বর্ডার টেনশন, সব মিলিয়ে এই দেশটা সব সময় টার্গেট মোডে থাকে। যদি বড় যুদ্ধ হয়, প্রথম ধাক্কা এখানেই আসতে পারে। নাম্বার 4, নর্থ কোরিয়া। এখন আসি সবচেয়ে আনপ্রেডিক্টেবল দেশে, উত্তর কোরিয়া। নিউক্লিয়ার বোমা আছে, লিডার আনপ্রেডিক্টেবল, পুরো বিশ্ব ভয় পায়। যদি তারা অ্যাটাক করে, সাথে সাথে গ্লোবাল ওয়ার শুরু। আর যদি অন্যরা অ্যাটাক করে, এই দেশটাই প্রথমে ধ্বংস হবে। মানে যেদিকেই যাও, আউটকাম একই। নাম্বার 5, ভেনেজুয়েলা। একটা দেশ যেখানে মানুষ টাকা নিয়ে বাজারে যায় কিন্তু খাবার কিনতে পারে না, যেখানে নোটের গাদা দিয়ে এক প্যাকেট রুটি কিনতে হয়। আর সেই দেশটাই ভেনেজুয়েলা। দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলা একসময় ছিল তেল সম্পদে ভরপুর, পৃথিবীর সবচেয়ে ধনী দেশগুলোর একটি। কিন্তু আজ সেই দেশটাই ভয়ঙ্কর অর্থনৈতিক ধ্বংসের মুখে দাঁড়িয়ে আছে। সমস্যাগুলো একবার দেখেন, বিশ্বের অন্যতম হাইপার ইনফ্লেশন, খাবার ও ওষুধের মারাত্মক সংকট, কোটি মানুষ দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে, রাজনৈতিক অস্থিরতা, সরকার বিরোধী সংঘর্ষ। একসময় তেলের উপর পুরো অর্থনৈতিক দাঁড়িয়েছিল, কিন্তু যখন তেলের দাম পড়ে গেল, পুরো দেশটা ভেঙে পড়ল। নাম্বার 6, বাংলাদেশ। বাংলাদেশ এই লিস্টে নেই, কিন্তু আমরা পুরোপুরি সেফ না। যদি বিশ্বযুদ্ধ হয়, তেলের দাম বাড়বে, খাবার সংকট, অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত, মানে ইনডিরেক্ট ইম্প্যাক্ট হিউজ। শেষে একটা কথা বলি, একটা যুদ্ধ মানে শুধু দেশ না, মানুষের জীবন, পরিবার, ভবিষ্যৎ। একটা ভুল সিদ্ধান্ত কোটি মানুষের জীবন শেষ করে দিতে পারে। তাই আমরা আশা করি এসব কিছু শুধু ভিডিওতে থাকুক, বাস্তবে না ঘটুক। আপনি কি মনে করেন কোন দেশ সবচেয়ে বেশি ঝুঁকিতে? কমেন্টে লিখুন। আর এমন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।